সবাইকে আসসালামু আলাইকুম। গত ২ দিন আগে আমি একটা শর্ট ভিডিও দিছিলাম। সেটা ছিল আমের তৈরি মিষ্টি। আর এটা ফার্স্ট টাইম বানিয়ে একদম সাকসেস। সত্যি বলতেছি, এটা একদম পানির মতো সহজ। যারা পারে না তারাও পারবে। আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি। বানানোর পর ফ্রিজে নরমাল টেম্পারেচারে রেখে দিলে এটা কিন্তু পরে ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগে। মানে আমি তো এভাবেই খাইছি। তো যাই হোক, এই যে ফার্স্ট টাইম সুজিটা হালকা ঘিয়ে ভেজে নিলাম। আর সুজি আমি এখানে খুবই অল্প দিছি, মানে ১ কাপ পরিমাপ, বেশি একটা সুজি নেই নাই, যেহেতু এখানে সাথে আম অ্যাড করা হবে। আর আগের থেকে আমার যেহেতু ব্লেন্ডার নেই, তাই আমি আগের থেকে আমরা হাত দিয়ে ভালো করে মিক্স করে নিছি মিক্সার দিয়ে। এই যে দেখেন, এখানে আমটা দিয়ে দিলাম সুজির মধ্যে। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অবশ্যই নাড়াচাড়া করতে হবে, মানে দুইটাকে ভালো করে মিক্স করতে হবে যেন কোনো ধরনের দলা না পাকায়। ভালো করে মিক্স করার পর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিছি। চিনিটার পরিমাপ একটু অল্প দিলেই হয়, মানে অতিরিক্ত মিষ্টি এই জিনিসটা ভালো লাগে না। মানে আছে না যে কিছু মানুষ অনেক বেশি মিষ্টি লাইক করে, ওইরকম না হলে একটু ভালো হয় কি আর। তো যাক, ভালো করে কন্টিনিউ নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। এই নাড়াচাড়ার মধ্যেই কিন্তু হয়ে যাবে। আর আমি পরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিছিলাম, কারণ মিষ্টি খাবারে একটু লবণ দিলে কিন্তু এটার টেস্ট অনেক বেড়ে যায়। আর যেহেতু ফ্রাই প্যানে দিছি, দেখেন আস্তে আস্তে এটা কিন্তু হয়ে আসতেছে। আর এখানেও আমি একটু দুধ দিয়ে দিছিলাম। দুধটা জাল দিতে মনে ছিল না, তাই আমি পরে দুধ জালে বসাই। আর সুজিটা এই দুধ আর এই আমের মাধ্যমে ফুটে আসবে, মানে হয়ে যাবে কি আর। তো আমি ইউটিউব দেখে এই রেসিপিটা আমি ইউটিউব দেখেই শিখছি। ইউটিউব দেখে নগদে ট্রাই করছে, আর একদম নগদই পারফেক্ট হয়ে গেছে। আমার কাছে তো ভালোই লাগছে, আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না। যারা আমার মতো আজেরা পাবলিক আছে, তারা এইভাবে কিছু না কিছু ট্রাই করে দেখতে পারেন। এই যে দেখেন কি সুন্দর একটা কালার আসতেছে। সত্যি বলতেছি, কালার শুধু আসে নাই, তখন কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল। আর এমন মনে হচ্ছিল যে পুরা ঘর পাকা আমি ভরে গেছে, এরকম একটা খুশবু আসতেছিল। দেখেন কি সুন্দর হয়ে গেছে। যখন আরটু মানে পানিটা কিংবা দুধটা আরটু টেনে যাবে, একটা প্লেটের মধ্যে হালকা একটু ঘি দিয়ে মেখে তারপর ওই প্লেটের মধ্যে এটা নামিয়ে নেব। এই যে দেখেন অলমোস্ট হয়ে গেছে। এটা এখন যদি নামিয়ে নিই, তাহলে হাত দিয়ে পরে সুন্দর বরফি ডিজাইন দেওয়া যাবে। এই যে নামিয়ে নিছি। আর একটু গরম থাকা অবস্থায় হাতের মধ্যে একটু ঘি মেখে নিছি আমি। একটু গরম থাকা অবস্থায় এটা এই যে এইভাবে সুন্দর করে শেপ দিতে হবে, বরফি শেপ। আর লাস্টে একটু সুন্দর মানে আকর্ষিত করার জন্য আমি একটু গুঁড়া দুধ অ্যাড করে দিছি। গুঁড়া দুধের মধ্যে দেখেন কি সুন্দর একটা মিষ্টি হয়ে গেছে, ঘরে বানানো। মেহমানদের দিলেও প্রশংসা করবে, সত্যি বলতেছি অনেক টেস্টি মিষ্টি। আপনারা সবাই অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু খারাপ না। আমার যেহেতু ব্লেন্ডার ছিল না, তাই একটু মনে হয় যে একটু আশ রয়ে গেছে।